তো আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আসছিলাম দুদিনের জন্য, 2 দিন বাড়ি বেড়াইলাম। তো আজকে আবার এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো সবাই দোয়া করবেন, আজকে আবার ঢাকা যাচ্ছি। ঢাকা গিয়ে আবার দেখা। আমি এখন চলে আসলাম আমাদের বাজার থেকে খাওয়ায় আছি এখন বর্তমানে। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যা নদী। সন্ধ্যা নদীর উপর থেকে হচ্ছে আমরা ওই পারে যাই। এই সন্ধ্যা নদীর পাশে হচ্ছে আমাদের সারসিনা, সবাই জানে আর কি। তো আমি এখন এখান থেকে হচ্ছে যাব বাস কাউন্টারে, আমাদের স্বরূপকাঠি বাস স্ট্যান্ড। তো অবশ্যই চলে আসলাম বাস স্ট্যান্ড, এই বাস কাউন্টারে। এটা হচ্ছে আমাদের স্বরূপকাঠি বাস টার্মিনাল। এখন এখান থেকে হচ্ছে ঢাকার টিকিট কাটছি, যে হানিফে টিকিটটা কাটে ফেলছি। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বিকেল 5টায় বাস, আর 5 মিনিট বাকি আছে। তো 5টা পরে হচ্ছে গাড়ি ছাড়বে এখানে 5টার দিকে। তো সবাই দেখতে থাকেন। আমার গাড়ি হচ্ছে পিছনে আছে, তো উঠবে এখন গিয়ে। আমি বাসে উঠে বসছি, এই হচ্ছে আমার বাস আর কি। বাসে আমি উঠে হচ্ছে বসবো। যাত্রী এখানে নাই, হচ্ছে বিভিন্ন স্টেশনের যাত্রী আছে, এখান থেকে উঠবে আর কি। পরে পুরাই হচ্ছে বাস ভরে যাবে। তো চলেন যাওয়া যাক। তো অবশেষে আমার বাস হচ্ছে ছেড়ে দিচ্ছে। এখন হচ্ছে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বিকাল 5টা বাজে হচ্ছে আমি রওনা দিচ্ছি বাসে। এখন দেখি হচ্ছে কত সময় লাগে এই বাসে যাইতে। তো আনুমানিক তো হানিফ পরিবহন তো জানেন সবাই কীভাবে চলে রাস্তায়। তো দেখি এখন আসলে কত সময় লাগে এখান থেকে যাইতে আমার। তো দেখতে থাকেন আসলে। আর হচ্ছে ঢাকায় গিয়ে দেখাবো। আর এই হচ্ছে দেখেন আমাদের সন্ধ্যা নদী। সন্ধ্যা নদীর পাশ দিয়ে হচ্ছে আমাদের রাস্তা ঢাকা যাওয়ার। তো বাস দিয়ে যাইতে খুবই কিন্তু ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ দেখা যায়। পাশেই হচ্ছে নদী, খুবই ভালো লাগে। তো চলেন যাওয়া যাক, দেখি আসলে ঢাকা যাইতে আসলে কত সময় লাগে। তো গাইস, আমরা হচ্ছে এখন আমাদের যাত্রাপথে 15 মিনিট বিরতি দিয়েছে এখানে হচ্ছে খাবারের জন্য, এবং সবাই ওয়াশরুম এর জন্য 15 মিনিট বিরতি দিয়েছে। তো আমরা এখন হচ্ছে বরিশাল এবং ঢাকার হাইওয়ে রোডের পাশে আছি, এই জায়গার দিকে। আর একটা জিনিস হলো কি, আমি হচ্ছে রওনা দিচ্ছি বিকাল 5টার দিকে। আর আমার এখানে আসতে আসতে দেখেন অন্ধকার হয়ে গেছে, পুরো রাত হয়ে গেছে। তো জানি না ঢাকায় ঢুকতে কত সময় লাগে। তো আশা করি মিনিমাম 10টা তো বাজবে। আমার যে এখন যা দেখতেছি রোডের যে পরিবেশ আর গাড়ির গতি। তো যাই হোক দেখি। আর এখানে কিন্তু সব গাড়ি আইসা থামে, খাবারের জন্য রাতে বিরতি দেয়। তো যাই হোক, যেটা হয়েছে এখন দেখি আর কি কত সময় লাগে ঢাকায় ঢুকতে। সবাই সাথে থাকেন। সো গাইস, আমি হচ্ছে অলমোস্ট ঢাকায় এসে পৌঁছেছি মাত্রই। তো একটা কাহিনী হয়ে গেছে কি জানেন, যে হচ্ছে আমি হচ্ছে হানিফ পরিবহনের টিকিট কাইটে হচ্ছে বাসে আসছি, আইসা হচ্ছে সায়দাবাদ নামি। তো সায়দাবাদ নাইমা হচ্ছে মিরপুরে আসবো। মিরপুরে আসার জন্য হচ্ছে আমি একটা মোটরসাইকেল ঠিক করি। তো ওইখানে হচ্ছে মোটরসাইকেল ভাড়া শুনি না, আমার মাথার ফাড়া পড়ছে। সায়দাবাদ থেকে হচ্ছে মিরপুরে ভাড়া যাচ্ছে 500 টাকা। তো আপনারা বলেন সায়দাবাদ থেকে মিরপুরে ভাড়া কয় টাকা মোটরসাইকেলে, আমি তো জানি না। বাট তারপর হচ্ছে আমি 200 টাকা ঠিক করে হচ্ছে এখন মিরপুরে আসছি। আল্লাহর মতো খুবই ভালো, আপনার দেওয়া ভালোবাসায় এখন মিরপুরে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।